পৃথিবীতে মৃত্যুটাই মনে হয় সবচেয়ে বড় সত্য। আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন। তো আমাদের পরিবারের একজন সদস্য আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমার ভাইয়ের শ্বশুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার ভাইয়ের শ্বশুরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আসলে এজন্য মনটা খুব খারাপ। ভাবছিলাম ব্লগটা কি রেডি করব নাকি করব না। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু আমার এই মন খারাপের কথাটা শেয়ার করি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। মানুষ আসলে পৃথিবীতে মানুষের সময় খুব কম। মানুষের পরকালের জীবনটাই আসল জীবন। আমরা যখন ছোট ছিলাম তখন মৃত্যু কি, জীবন কি, জন্ম কি, এই বিষয়ে আসলে আমাদের তেমন উপলব্ধি হয় না। কিন্তু এখন যখন বড় হওয়ার সাথে সাথে আশেপাশের পরিচিত মুখগুলো যখন শুনি পৃথিবী ছেড়ে চলে গেছে, তখন এমনিতেই মনটা অনেক খারাপ হয়ে যায়। আর এভাবেই হয়তো মানুষ ধীরে ধীরে আসলে অনেক চুপ হয়ে যায়, ম্যাচিউরড হয়ে যায় এই মৃত্যুগুলো দেখতে দেখতে। খুব খারাপ লেগেছে আঙ্কেলের কথা শুনে আমার। আসলে এই তো কয়দিন হবে এসেছিল আমার বাসায়, আর এখন সে মাটির নিচে শুয়ে আছে। জানি না আমার মতো সবাই আসলে এই বিষয়গুলো উপলব্ধি করেন কি না। তবে আমার ইদানিং কারো মৃত্যু সংবাদ আসলে আমাকে অনেক টাচ করে এবং অনেক ভাবায় যে আসলে জীবনটা কিছুই না। জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এটা বোঝার তৌফিক দেয় এবং আমাদের ঈমান নিয়ে যেন আল্লাহ মৃত্যু নসিব করে, এটাই দোয়া করি সব সময়। আর সবাই যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন সবার জন্য। সবাইকে ধন্যবাদ।